কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি করা ব্রিজে উঠতে হয় বাঁশের মই বেয়ে। আগেই আমাদের দেখা যায় ভালো ছিল, এখন এই বাঁশের ক্ষেত্রে কেউ উঠতেও পারি না, নামতেও পারি না। ৩ বছর আগে টাঙ্গাইল পৌরসভার কুতুয়াডাঙ্গা চরপাথলি এলাকায় লৌহজং নদীর উপর নির্মিত হয় এই ব্রিজ। ব্রিজটি নির্মাণে পৌরসভা কর্তৃপক্ষ ৪ কোটি টাকা ব্যয় করলেও দুই পাশের সংযোগস্থলে মাটি দিয়ে ভরাট না করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। চলাচলের উপযোগী রাস্তা থাকা সত্ত্বেও এলাকাবাসীর কোনো কাজেই আসছে না ব্রিজটি। ২ বছর আগে কাজ শুরু করছে, কিন্তু আজ পর্যন্ত কাজের কোনো শেষ হয় নাই। আশেপাশে অনেক স্টুডেন্ট এখানে যাতায়াত করে, কিন্তু সেই ব্রিজটা অনেক সব ভেঙে যায়। ব্রিজটা হয়েছে, কিন্তু দুই সাইডে মাটি ভরাট না হওয়ার কারণে আমাদের অসুবিধা হচ্ছে। গাড়ি চলাচল হয় না, একটা লাশ যদি মানুষ যদি মারা যায় আমরা সেই অনেক দূর ঘুরে যাইতে হয়, লাশ নিয়ে যা নিজের লাশ হয়ে যেতে পারে। অকেজো অবস্থায় পড়ে থাকা ব্রিজটির উপর শুকানো হচ্ছে গোবর। বিকল্প হিসেবে বাঁশের মই বেয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছেন অনেকে। ব্রিজটি নির্মাণ হয় আশার আলো দেখলেও এখন গলার কাঁটা হয়ে উঠেছে এটি। তবুও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। এই ব্রিজ হয়েছে, আমরা এলাকারবাসী মানুষ খুবই সন্তুষ্ট, কিন্তু ব্রিজের কাজকর্ম বাকি থাকাতে আপনার এলাকার মানুষের চলাফেরা সমস্যা, ভোগান্তি হচ্ছে। এই কাজটা করে দিতে গেছে এই পর্যন্ত আর কোনো কাজ করতে হবে, সরকারি কাজ এটা তো হয়ে যাওয়ার কথা। এই রাস্তা সহকারে কাজ হওয়ার কথা, রাস্তার কাজও করতেছে না, ব্রিজের কাজও করতেছে। কোনো ধরনের যানবাহন সেতুতে উঠতে না পারায় পণ্য পরিবহনেও বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া বিপাকে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগী। মই বেয়ে ব্রিজের উপরে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। ব্রিজটি পুরোপুরি চালু করে যাতায়াতের ব্যবস্থার দাবি জানান স্থানীয়রা। এখন ভোগান্তি মানুষের, এই বাঁশের ব্রিজ ভেঙে ভেঙে পড়ে যায় মানুষ, এই যে বাঁশের ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়ে যায় মানুষ, ব্যথা পাইতে হাসপাতালে গেতেছে, তাছাড়া তার কোনো কাজ নেই। এখানে ছাত্ররা, স্টুডেন্টরা অনেকেই যাতায়াত করে, অনেক হাজার হাজার মানুষের যাতায়াত, সবার জন্যই খুব কষ্টকর হচ্ছে। সরকারের কাছে আবেদন করি যে আমাদের খুব দ্রুত আমাদের এই ব্রিজের সাথে সংযোগ রাস্তা করে আমাদেরকে যাতায়াত সহজ করার জন্য তাদের সদয় অবগতি। এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি পৌর মেয়র। তবে সাধারণ মানুষের কষ্টের কথা স্বীকার করে ঠিকাদারের সাথে একাধিকবার বসার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি বলে জানান স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান আলিম। অনেক শত শত লোক, হাজার হাজার লোক চলাফেরা করে। আমি হচ্ছে একটা সমাধান চাই। আর সমাধান হচ্ছে, আমি কন্ট্রাক্টর সহ সামনে কয়েকবার দফায় বৈঠক করে দিচ্ছি, হচ্ছে না কেন। আমি মনে করি এটা একটা বিরোধ হওয়া উচিত। আর দীর্ঘদিন যাবত এই ব্রিজটা এই অবস্থা বেড়ে রয়েছে, মানুষ অনেক ভোগান্তি হচ্ছে।